আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ওয়াসিম আকরাম, গবেষণা লার্নিং একাডেমির পক্ষ থেকে আজকে একটি দারুণ টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটা আমরা অনেকেই কনফিউজ। এবং আমাদের এই অটোমেশন সিস্টেমের মধ্যে সব ফ্যাক্টরিতেই হচ্ছে এই দুইটা ডিভাইস ব্যবহার হয়। এই দুইটা ডিভাইস হচ্ছে পিএলসি এবং মাইক্রোকন্ট্রোলার। আজকে আমরা খুব সহজেই বুঝে নিব যে পিএলসি এবং মাইক্রোকন্ট্রোলার কী। আমরা এই দুইটা জিনিস নিয়ে অনেকেই কনফিউজ হয়ে যাই, তো আজকের এই কনফিউশন আমরা এই ভিডিওতে দূর করে দিব। তাই চলুন আজকের আমরা ভিডিও শুরু করি। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। পিএলসি কি? পিএলসি মানে প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার। এটা ইন্ডাস্ট্রিয়াল একটি কম্পিউটার যেটা মেশিন বা প্রসেসকে অটোমেটিকভাবে নিয়ন্ত্রণ করে থাকে। ধরুন সেন্সর থেকে ডাটা নিল এবং এই ডাটার অনুযায়ী আউটপুটের সাথে যে মোটর এবং বাল্ব কানেকশন রয়েছে তা বন্ধ এবং চালু করতেছে। সব কাজগুলি হচ্ছে লজিক অনুযায়ী। পিএলসি ব্যবহৃত হয় শিল্প কারখানায় অটোমেশন সিস্টেমের মধ্যে। এটি সেন্সর ও অ্যাকচুয়েটর দ্বারা তথ্য সংগ্রহ করে, প্রোগ্রাম অনুযায়ী মেশিন চালু বা বন্ধ করে। নির্ভুল ও নিরাপত্তার জন্য এটি অত্যন্ত নির্ভরযোগ্য। চলুন আমরা এখন জেনে নিই মাইক্রোকন্ট্রোলার কী। এটা হচ্ছে একটি ছোট কম্পিউটার চিপ যেখানে ইনপুট, আউটপুট, সিপিইউ সব কিছু একসাথেই থাকে। আর নির্দিষ্ট কাজের জন্য হচ্ছে এই মাইক্রো কন্ট্রোলারটি ব্যবহার করে থাকি। ছোট ইলেকট্রনিক ডিভাইস ও ছোট অটোমেশন সিস্টেমের ক্ষেত্রে এটি ব্যবহারযোগ্য, যেমন আরডিয়ানো প্রজেক্ট, পিআইসি 8051, ESP32, STM32। এটি হচ্ছে একটি বহুল ব্যবহৃত মাইক্রো কন্ট্রোলারের নাম এবং এই মাইক্রো কন্ট্রোলারগুলো মূলত ব্যবহার করা হয় স্মার্ট হোম ডিজাইন, রোবট ইত্যাদি এগুলোর মধ্যেই। চলুন আমরা এখন মাইক্রো কন্ট্রোলার ও পিএলসির মধ্যে কিছু পার্থক্য দেখে নেই। ব্যবহারের ক্ষেত্র অনুযায়ী পিএলসি ব্যবহার হয় বড় ও জটিল শিল্প কারখানার জন্য, যেখানে বেশি রিডেবিলিটি এবং কন্টিনিউয়াস অপারেশন দরকার। আর মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করা হয় ছোট ডিভাইস বা প্রজেক্টের ক্ষেত্রে, যেমন আরডিয়ানো, রোবোটিক্স, স্মার্ট হোম ডিজাইন এগুলোর ক্ষেত্রে। প্রোগ্রামিং ভাষার ক্ষেত্রে ল্যাডার প্রোগ্রাম এবং ফাংশন ব্লক ডায়াগ্রাম ব্যবহার করা হয়। প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে পিএলসির মধ্যে 5 ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, কিন্তু সবথেকে বহুল ব্যবহৃত প্রোগ্রামগুলো হচ্ছে ল্যাডার লজিক, আরেকটি হচ্ছে ফাংশন ব্লক ডায়াগ্রাম। আর মাইক্রো কন্ট্রোলারের ক্ষেত্রে সি প্রোগ্রামিং ব্যবহার করা হয়। আর প্রোগ্রামের পরিবর্তনের ক্ষেত্রে প্রোগ্রাম সহজভাবেই হচ্ছে পিএলসিতে পরিবর্তন করা যায়, কিন্তু মাইক্রো কন্ট্রোলারের ক্ষেত্রে নতুন কোড ফাংশন করে আপডেট করতে হয়। সিস্টেমের জটিলতার ক্ষেত্রে জটিল ইনস্ট্রাকশন অটোমেশনের সিস্টেমের জন্য উপযুক্ত এবং এটা সহজেই করা যায়। আর মাইক্রো কন্ট্রোলারের ক্ষেত্রে সাধারণ ও ছোট কন্ট্রোলের ক্ষেত্রে মাইক্রো কন্ট্রোলার উপযোগী। আর নির্ভরযোগ্যতার ক্ষেত্রে পিএলসি হচ্ছে হাই রিডেবিলিটি, অর্থাৎ উচ্চ নির্ভরযোগ্যতা ও সেফটির ক্ষেত্রে খুবই বেশি ক্যাপাবল। আর মাইক্রো কন্ট্রোলার হচ্ছে তুলনামূলক কম। চলুন আমরা জেনে নিই পিএলসি কোথায় ব্যবহার করা হয়। ফ্যাক্টরি অটোমেশনে পিএলসি ফ্যাক্টরির সমস্ত যন্ত্র ও প্রসেসকে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করে উৎপাদন ব্যবস্থাকে করে তোলে আরও স্পষ্ট ও কার্যকর। ফ্যাক্টরির প্রোডাক্ট লাইন নিয়ন্ত্রণ সম্পূর্ণ উৎপাদন প্রক্রিয়াকে স্বয়ংক্রিয়ভাবে মনিটর ও পরিচালনা করা, যাতে উৎপাদন দ্রুত ও নির্ভুল ও কার্যকরভাবে হয়। কনভেয়ার ও প্যাকেজিং সিস্টেম কনভেয়ার বেল্ট, সেন্সর ও মোটর নিয়ন্ত্রণের মাধ্যমে পিএলসির রিয়েল টাইম পণ্য পরিবহন ও প্যাকেজিং প্রক্রিয়াকে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করে। নির্ভুল শিল্প প্রক্রিয়া নিয়ন্ত্রণ তাপমাত্রা চাপ প্রসেসকে পিএলসি অ্যাকুরেট ক্যালকুলেশন প্রদান করে থাকে, যার ফলে শিল্প উৎপাদনের নির্ভরযোগ্যতা ও গুণগত মান বজায় থাকে। চলুন আমরা এখন দেখে নিই মাইক্রোকন্ট্রোলার কোথায় ব্যবহার করা হয়। মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করা হয় আমাদের দৈনন্দিন জীবনের ইলেকট্রনিক যন্ত্রে, যেমন মাইক্রো ওভেন, ওয়াশিং মেশিন, ইন্ডাকশন কুকার, স্মার্ট হোম ডিজাইন, রিমোট কন্ট্রোল সিস্টেম, রোবোটিক্স। এটি কম খরচে কার্যকর ও নির্ভরযোগ্যতা নিয়ন্ত্রণ প্রদান করে থাকে, যা ছোট ও স্বয়ংক্রিয় সিস্টেমের জন্য একে আদর্শ বলে মনে করে। এখন আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। চলুন জেনে নেই এই ভিডিওতে আমরা কী কী শিখেছি। পিএলসি হচ্ছে ইন্ডাস্ট্রির হেড। বড় বড় মেশিন, প্রোডাকশন লাইন আর ইন্ডাস্ট্রির প্রসেস একদম পারফেক্ট কন্ট্রোল করে। এটা ইন্ডাস্ট্রির অটোমেশন, অ্যাকুরেসি আর সেফটির মেইনটেনেন্স করার মেইন টুল। আর মাইক্রো কন্ট্রোলার হচ্ছে ছোট ডিভাইস বা প্রজেক্টের হেড। স্পেসিফিক কাজ করার জন্য
প্রোগ্রাম করা হয়ে থাকে। এটা ইউজ হয় ওয়াশিং মেশিন, স্মার্ট হোম ডিজাইন, রোবোটিক্স আরও এরকম ছোট প্রজেক্টের ক্ষেত্রে। আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পিএলসি, মাইক্রোকন্ট্রোলার ও অটোমেশন রিলেটেড তথ্যের জন্য গবেষণা লার্নিং একাডেমির সঙ্গেই থাকুন।